বারাবণী বিধানসভা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় সোমবার সালানপুরের খুদিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বয়স্কদের আশীর্বাদ নেন। স্থানীয়দের মতে রাস্তাঘাট ও পানীয় জলের কিছু উন্নয়ন হলেও আবাসনের সমস্যা এখনও বড় ইস্যু। পাশাপাশি কিছু এলাকায় পানীয় জলের সংযোগও বাকি রয়েছে। বিধান উপাধ্যায় জানান, জয়ী হলে আবাসন সমস্যা সমাধান এবং প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়াই হবে প্রথম লক্ষ্য। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আমারও দেখে গেছি খালি শুধুমাত্র বাড়িটার অসুবিধা রয়েছে আমাদের, মানে পুরো খুদকাটায় প্রায় 60% আমার ঘোরা হয় না, সকাল থেকে ঘুরছি। তো মেন অসুবিধা আছে আমাদের শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের এই পাড়াগুলো নিয়ে একদমই অসুবিধা আছে বাড়ির। কিছু বাড়ি প্রায় 120-30 খানা ঘর হবে, মানে দুটো পাড়া মিলে বাড়ি পাড়াতে। তো তাতে মানে 40-50টা ঘর তো এমার্জেন্সি দরকার, খুবই দরকার। মানে আমি দেখলাম পুকুরের কাছে বাড়ি, মানে জলে একদম খুব অসুবিধা, বাড়ি দরকার মানুষের। তাছাড়াও একটা সমস্যা সালানপুরে এখনো রয়েছে, পানীয় জল দেখলাম সব জায়গায় পড়ছে, বাড়িতে মানে বাইরে পড়ছে, বাড়ির ভেতরে পড়েনি। দেখুন, যেটা আমাদের নেত্রী বারবার বলছেন যে বাড়িতে বাড়িতে জল, তার পাইপ লাইন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু জলটা এখনো ঢোকানো যায়নি আমাদের। কিন্তু জল সবার পাড়াতে দেখলাম, পাড়ার বাইরে কিন্তু জল পড়ছে। জয়ের পর প্রথম কাজ কি থাকবে? জলটাই মেন সমস্যা বাড়ির মানুষের। এটা তো আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের নেত্রীকে জানাবো, আমাদের নেতাকে জানাবো। বাড়ি দরকার মানুষের, মানে থাকার জন্য, বাঁচার জন্য।